আসসালামু আলাইকুম। আমার সামনে একটি টবের মধ্যে একটি কমলা গাছ। আমরা অনেক শখ করে টবের মধ্যে কমলা গাছ লাগাই, মালটা গাছ লাগাই। আসলে কিন্তু ওটার আশানুরূপ কোনো ফল পাওয়া যায় না। একটা মাটির মধ্যে যে গাছটি লাগানো হয়, এই গাছটি থেকে যে ফল পাওয়া যায়, টবের গাছের মধ্যে ওরকম এক্সপেক্টেড ফল পাওয়া যায় না। এই যে এটা একটা মালটা গাছ, দেখে কি সুন্দর সুন্দর মালটা গাছ, কিন্তু কিছুদিন পরে আবার ঝরে পড়ে যায়, আবার সাইজ বড় হয় না। এই গাছগুলোকে আমি প্রায় 2.5 বছর ধরে দেখতেছি। গাছগুলো থেকে খুব ভালো ফল, ফল ধরে ঠিকই, কিন্তু এটা খাওয়ার উপযোগী। মানুষ শখ করে টবে পেয়ারা গাছ লাগায়, মালটা গাছ লাগায়, সফেদা গাছ লাগায়, কিন্তু ফল কিন্তু তেমন ধরে না। টবের জন্য ফুল গাছ এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য গাছগুলো আমি মনে করি যে ফল গাছগুলো টবের জন্য প্রযোজ্য। কথাই বলে না, বন্যরা বনের সুন্দর, শিশুরা মাটি, যার যেখানে স্থান তাকে সেখানে দিতে হবে। এই যে এটা একটি সবেদা গাছ, এই গাছটিতে ফুল আসে, ফল ধরে না। ফল ধরে না। গাছের প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট স্থানকাল পাত্র আছে, যেখানে যেখানে যাকে মানায়, যার পরিপ্রেক্ষিতে হয়তো দেখা গেছে এই গাছগুলোতে ফল আসে। গাছগুলো অনেক দামি, অনেক টাকা খরচ করে হয়তো লাগিয়েছে, কিন্তু অনেক পরিচর্যাও করা হচ্ছে, সার দিচ্ছে, পানি দিচ্ছে, কিন্তু আলটিমেটলি ফলাফল যে। সো যাদের যতটুকু জায়গা আছে জায়গাতেই লাগান, টবে লাগানোর দরকার নেই। যদি শখ থাকে, শখের বশে লাগাইতে পারে, ফল খাওয়ার জন্য। তারপরে বাণিজ্যিকভাবে কোনো কিছুই টবের মধ্যে ফলপ্রসূ না।